ব্যাপারটা হচ্ছে যে অনেক খারাপ লাগার জায়গা থেকে আমরা এখানে আসছি, কারণ আমাদের তো আসলে এখানে আসার কথা ছিল না। আমাদের অধিকার যেটা, আমাদের প্রাপ্য যেটা, সেটার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে আজ। এটা তো আমরা আমাদের রাষ্ট্রের কাছ থেকে আসলে চাইনি, আমাদের এখানে আসারই দরকারটা ছিল না। কারণ এই যে কোটাটা দিয়ে আমাদেরকে যে এক প্রকার বঞ্চিত করা হচ্ছে, এটা আসলে করা উচিত না বলে আমি মনে করি। সেই জায়গা থেকে তীব্র একটা খারাপ লাগা থেকে আমরা এই আন্দোলনে এসেছি। আমরা আজকে আমাদের হাইকোর্টের শুনানি দেওয়ার কথা ছিল, আমরা আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা অবরোধ বহাল রাখবো। সেই জন্য আমরা এখানে অবস্থান করছি এবং যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবির আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা পাচ্ছি, আমাদের দাবি যতক্ষণ আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ রাখবো। আপনারা জানেন যে সারা বাংলাদেশে অবরোধ চলছে এবং সেটা চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে পারছি। আমরা কখনো মেনে নেব না আমাদের দাবি, যদি আমাদের দাবি না আদায় হলে হাইকোর্ট যখন আমাদের বিপক্ষে আসবে আমরা মেনে নেব না। আপনারা দেখতে পাচ্ছেন তখন আমাদের আন্দোলন আরো ব্যাপক হবে, আরো তীব্র হবে যখন আমাদের হাইকোর্ট যদি আমাদের বিপক্ষে আসবে। অনেকগুলো সমস্যা হবে, কথা হচ্ছে বৈষম্য। আপনারা যখন দেখবেন দেশের বিভিন্ন ক্ষেত্রে যখন সর্বোচ্চ চাকরির ক্ষেত্রে যখন মেধাকে প্রাধান্য না দিয়ে কোটাকে প্রাধান্য দিয়ে নির্দিষ্ট সংখ্যক জনগণকে নিয়োগ দেওয়া হবে এবং সর্বোচ্চ বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টি হবে এবং দেশের বেকারত্বের হার আপনার কারণে এমনিতে বেকারত্বের হার অনেক বেশি। আর যদি বৈষম্য আরো বাড়বে, বেকারত্ব আরো বাড়বে, দেশের অবস্থা, দেশের অর্থনীতি আরো ধ্বংস হয়ে যাবে। কৃষকের চেয়ে কৃষক থাকবে এবং ওই সমাজের শ্রেণী বৈষম্য আরো বৃদ্ধি পাবে। সর্বত্র বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করবে। সীমিত পরিমাণে আপনি হচ্ছে তাকে সুযোগ সুবিধা দিতে পারেন। সেখানে আপনি যদি দেখেন 2% জনসংখ্যাকে আপনি 56% এবং
অন্যান্য বিসিএস ছাড়াও যে ফার্স্ট ক্লাস জব আছে সেইখানে আপনি 61% সুবিধা দিতেছেন। 2% জনগণ কিভাবে 61% সুবিধা পায় পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম আছে কিনা আমার জানা নাই, আপনারা জানেন কিনা আমি জানি না। প্রাইমারিতে দেখেন সেখানে হচ্ছে আপনার 96% কোঠা। এটা কোন বাংলাদেশে বাস করি আমরা? মুক্তিযুদ্ধরা কি দেশ স্বাধীন করছে এই 96% কোটার জন্য? আমরা মূলত এই অধিকার থেকে যেমন বঞ্চিত হয়েছি, এই কারণে আমরা আন্দোলন আসছি।